গুড মর্নিং এভরিওয়ান। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমি মৌসুমি, তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। তো সকাল সকাল আমি কিন্তু তোমাদের আমার কিছু ফটোশ্যুট দিয়ে স্টার্ট করলাম, যেহেতু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। তো আজকে এই যে কাজকর্ম সব কিন্তু সারা হয়ে গেছে, আর দিদি চলে যাচ্ছে বাড়ি। মানে কাল তো দেখলে ননদ এসেছিলো, তো আজকে চলে যাচ্ছে বাড়ি। তো মা একটু এগিয়ে দিতে যাচ্ছে। তো যাওয়ার পথে দিদি আবার এদিকে একটু ঘুরে আসলো, তার কারণে পাশে বাড়ি বৌদিদের সাথে একটু দেখা করে যাবে, ওই জন্য আবার ব্যাক করলো আর কি। তো আমি আর ক্যামেরা করলাম না, অনেক কাজ পড়ে আছে বুঝলে, তো তার জন্য আবার চলে এসেছি বাড়ি দিয়ে। গুঞ্জাকে বলেছি, গুঞ্জা কাককে আজকে রুটিটা দাও। তো গুঞ্জার অবস্থা দেখো, কাককে রুটি দিচ্ছে। করে কাককে ডাকছে আর রুটি দিচ্ছে। আর ওই যে মুখ মোছার জন্য ওড়নাটা নিয়েছে, ওড়নাটা কাঁধের মধ্যে রেখে দিচ্ছে। হ্যাঁ, নামাবে না, ওটা নিয়ে ও রুটি দেবে কাককে। চল এদিকে চাটা বসিয়ে দিয়ে ওদিকে বিস্কুটগুলো ভরে ফেলি। আর এই যে দিদি মিষ্টি এনেছিল কালকে খাওয়া হয়েছে, আর এখনো কিছুটা আছে। ভেঙে গেছে বিস্কুটগুলো প্রচুর। আর এই বিস্কুটটা আমার মা এনে দিয়েছে, মানে যেদিন এসেছিলো না, সেই তোমাদের দেখালাম, তো সেই দিন এনে দিয়েছে। তো রাখা ছিল, বিস্কুট ছিল অনেকগুলো, সেই জন্য। আর মা বাসে করে এসেছে, তো ওই জন্য বিস্কুটগুলো না বাসে ধাক্কাধাক্কিতে ভেঙে গিয়েছে প্রচুর পরিমাণে বিস্কুটগুলো। তো যাই হোক, নিজেরাই তো খাবো, অসুবিধা হবে না। তো গুঞ্জা সকালে বিস্কুট মাখিয়ে চা দিয়ে মুড়ি খায় আর কি, ওই জন্য বিস্কুট আমাদের 12 মাসই লাগে। আর এদিকে চলে এসেছি চাটা খেয়ে নিয়ে, আমি চলে এসেছি বিছানাগুলো গুছাতে। তো বিছানা না গোটালে না একদম ভালো লাগে না দেখতে ঘরটা, তো সেই জন্য বিছানা গুটিয়ে নিয়েছি। আর এইদিকে ছিল কিছু জামা কাপড়, মানে যেগুলো বিয়ে বাড়ি গেছিলাম পরে, তারপর গুঞ্জাদের স্কুল গেছিলাম, ওই সব জামা কাপড়গুলো ছিল, ওগুলোকে একটু ভাঁজ করে রেখে দিলাম। এখন ভরবো না, পরে ভরবো। আর এদিকে গুঞ্জার ঠাম্মি ভাত কিন্তু রান্না করে ফেলেছে, গুঞ্জাকে খাই দিচ্ছে, গুঞ্জা খেতে চাইছে না, উগলে দিচ্ছে। আর আমি আজকে নিয়ে নিয়েছি এই যে বেগুন পোড়া, আর হচ্ছে পেঁয়াজ আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাবো। পেঁয়াজের পাতা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, খুব ভালো লাগে খেতে। আর দিদি এনেছিল মিষ্টি, তো নিয়েছি। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না করছি উনানে। তো কাকপথের শাক রান্না করবো আজকে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে শাক বানিয়েছিলাম, এদিকটা কাকপথের শাক, এটা হচ্ছে চচ্চড়ি মা করেছে, একটু দিয়েছে। আর এই যে ডাল দেখেছো, এই যে মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে টমেটো দিয়ে ভেজেছি মাছ। আর এই যে ভাত আলু সিদ্ধ হয়ে গেছে। চলো ঢাকা দিয়ে রেখে দিই, তারপর অনেক কাজ আছে, বাসন মাজতে হবে, কাপড় মাখানো আছে, কাচবো। এরপর ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে দেখছি সন্ধে হয়ে গেছে কাজকর্ম সারতে সারতে। তারপর যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, এতক্ষণে আমার কিন্তু ভরার টাইম হলো, সারাদিনে কিন্তু টাইম হয়নি। তো যাই হোক, ভরে নিলাম। এদিকে একটা স্টুডেন্ট চলেও এসেছে অলরেডি পড়তে, তো এরপর আমি পড়াতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।